সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের অনেকেরই একটা প্রশ্ন যে এই যে 3 জুন 2024 তারিখে যে মূল্যায়নটি হবে বা অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে সেটি কিভাবে হবে, এটা নিয়ে অনেকেরই সংশয়। অনেক শিক্ষার্থী তারা বুঝতে পারছে না যে আদৌ পরীক্ষাটা কীভাবে হবে, এবং এর মধ্যে অনেক শিক্ষার্থী বিভ্রান্ত বা মনে করছে যে 5 ঘন্টার পরীক্ষা আমরা কিভাবে দেব, আদৌ কি 5 ঘন্টা হবে, মাঝখানে কি ব্রেক থাকবে, তারপরে পরীক্ষা কি লিখিত হবে নাকি মৌখিক হবে নাকি সৃজনশীল হবে, এরকম বিভিন্ন প্রশ্ন। আজকে আপনাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য মূলত আমার এই টিউটোরিয়ালটি নেওয়া। তো প্রথম কথা হচ্ছে, আপনারা এনশিওর থাকেন যে দুশ্চিন্তার কিছু নেই, সব কিছু আগের মতোই। তবে আগে পরীক্ষা বলা হয়তো, এখন মূল্যায়ন বলা হচ্ছে। আগে কোনো কিছু মুখস্থ করে আসতে হতো, শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মুখস্থ পড়াটা প্রশ্নের মধ্যে আসতো, সেই প্রশ্নটার উত্তর কাগজে লিখত। এখনকার পার্থক্যটা হচ্ছে শিক্ষার্থীরা আর আগের মতো সরাসরি কাগজে লিখবে না। আপনারা একটু ক্লিয়ার করার জন্য আবার বলছি, শিক্ষার্থী সরাসরি কাগজে লেখার জন্য কোনো প্রশ্ন থাকবে না, শিক্ষার্থী সরাসরি কোনো প্রশ্ন দেয়া থাকবে না। তবে যেই ফিএগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মাউসি থেকে, সেই ফিএগুলোর একদৃষ্টে বিষয় শিক্ষক অথবা প্রধান শিক্ষক মনোনীত শিক্ষক ওই ফিএগুলো থেকে একক কাজ হতে পারে। একক কাজ ধরুন কোনো একটি গণিতের বা জীবন জীবিকার বা কোনো ইংলিশের একটি ম্যাথ হয়তো তিনি বোর্ডে লিখে করতে বলতে পারে, এটা একক কাজ। দলীয় কাজ থাকবে, তারপরে হচ্ছে জোড়াই কাজ থাকবে, তারপরে প্র্যাকটিক্যালি কাজ থাকবে, এভাবে বিভিন্ন কাজ থাকবে। কাজের মাধ্যমে তার মূল্যায়নটা হবে। ওভাবে একদম প্রশ্ন জুড়ে দেওয়া হবে না, একদম কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকবে না। তবে যেই ফিএগুলো আমরা ফেব্রুয়ারি মাসে মাউসি থেকে পেয়েছিলাম এবং রিসেন্টলি আমরা এই যত পৃষ্ঠা পর্যন্ত আমাদের ফিএগুলো মূল্যায়ন করার কথা বলা হয়েছে, এখন পর্যন্ত সেইগুলো ওই ফিএগুলার যেগুলো যেগুলো একক কাজ ছিল, যেগুলো যেগুলো দলগত কাজ ছিল, ওই দলগত কাজ শিক্ষার্থীকে শিক্ষক করতে বলা হবে। আর 5 ঘন্টার জন্য যে বিষয়টা, 5 ঘন্টা একদম ম্যান্ডেটরি না। অর্থাৎ কোনো শিক্ষক যদি মনে করেন যে এই মূল্যায়নের জন্য এই ফিএগুলোর জন্য 5 ঘন্টা অর্থাৎ 3 ঘন্টার পরে একটা ব্রেক দেওয়া যেতে পারে, 3 ঘন্টা পর্যন্ত একটা দলীয়গত কাজ দলগত কাজ লং টাইমের হলে বেশি হতে পারে। অর্থাৎ এটা ডিপেন্ডস করে শিক্ষকের উপর এবং ওই ফিআইটা কোন ধরনের হবে তার উপর। তো চলুন আমরা একদম চলে যাচ্ছি যে মন্ত্রণালয় থেকে যে চিঠি ইস্যু করা আছে ওই চিঠি থেকে। মাউসি থেকে 12/6/2024 তারিখে যে চিঠিটি ইস্যু হয়েছে সেটি সবার উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি। সেখানে কি বলা আছে দেখুন, 5 নম্বর পয়েন্টটা আমরা যদি ভালো করে খেয়াল করি, বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে মধ্যবর্তী বিরতি দেয়া যেতে পারে। তার মানে আমরা এই নির্দেশনায় আমরা পরিষ্কার হলাম যে সময় হবে সর্বোচ্চ 5 ঘন্টা। প্রয়োজন বোধে বা শিক্ষক যদি মনে করেন মাঝখানে শিক্ষার্থীদেরকে বিরতি দেয়া যাবে, সেক্ষেত্রে বিরতি দিবেন। এবং 5 ঘন্টা হতে পারে, তবে একদম অর্থাৎ সর্বসীমা হচ্ছে 5 ঘন্টা, তার বেশি নয়, মানে তার কম হতে পারে। আশা করছি অভিভাবক যারা 5 ঘন্টা নিয়ে যে আপনারা দুশ্চিন্তা ছিলেন, এটি আপনাদের কাছে এখন বিষয়টি ক্লিয়ার। মানে হচ্ছে 5 ঘন্টা হতেও পারে, কম হলেও সমস্যা নেই, ইটস ডিপেন্ড করবে এটা কার উপরে। এটা ফিআই অর্থাৎ দলগত কাজ যদি অনেক সময় বেশি হয়, অনেক সময় দলগত কাজের জন্য বাইরে যেতে হয়, অনেক সময় দলগত কাজ বেশি হয়ে থাকে, অর্থাৎ এটা ফিএর উপর নির্ভর করবে। এবং আশা করছি অনেক শিক্ষক শিক্ষণকালীন মূল্যায়নও আপনারা সেটি দেখেছেন। অনেক বিষয় যেমন গণিতের কোনো একটি বিষয় ধরুন বিদ্যালয়ের কতটুকু জমি আছে সেটি পরিমাপ করা, নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে মনে করেন কোনো একটি ফার্ম পরিদর্শন করা, এরকম যদি কোনো কাজ থাকে সময় লাগতে পারে, তখন 5 ঘন্টা লাগতে পারে, তার বেশি নয়, তবে তার কম লাগতে পারে। এইটি পরিপূর্ণভাবে নির্ভর করবে ফিআইয়ের উপর। আচ্ছা, এবার চলে গেলাম আমরা পরীক্ষার ধরন। দেখুন হচ্ছে 7 নম্বরে যে কথাটা বলা আছে, হাতে কলমে কাজ।
যেমন গণিতের আমি যদি বলি, অনেক সময় আমার এর আগেও ইউটিউব চ্যানেলে এরকম একটা পরীক্ষার দলগত কাজের নমুনা দেয়া আছে যে মনে করেন একজন শিক্ষার্থী, একজন না, দলগত শিক্ষার্থী পাবে, তারা স্কুলের তাদের শ্রেণীকক্ষে কয়টি টাইলস লাগবে, তারা টাইলসের পরিমাণ নির্ধারণ করার জন্য তারা ফিতা দিয়ে তাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ মাপবে, অর্থাৎ দলগত কাজ। এইটাই পরীক্ষা, এটাই মূল্যায়ন। অর্থাৎ দলগত কাজ এরকম হতে পারে, জোড়াই হতে পারে। মনে করেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আসতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মানচিত্র, অর্থনৈতিক মানচিত্র, তখন তারা দলগতভাবে মানচিত্রটা আঁকবে এবং বাংলাদেশের কোথায় কোথায় প্রাকৃতিক সম্পদ আছে, কোথায় কোথায় তেল গ্যাস আছে, সেগুলো দেখাবে। দলগত কাজ। আশা করছি আপনারা আমার এই কথার মধ্য দিয়ে অনেকটা ক্লিয়ার। লিখিত অংশ হতে পারে, দেখুন এখানে লিখিত একটা অংশের কথা আছে। শিক্ষক যদি মনে করে যে ঠিক আছে, যে পোস্টারাইজ করা বাংলাদেশের মানচিত্র এঁকে সেটি পোস্টারাইজ করবে, তারপরে সেটির গুরুত্বগুলো লিখবে, তাহলে ওই লেখাটা হচ্ছে সে লেখা। তার মানে আগের মতো মুখস্থ করে আসে নির্ধারিত প্রশ্নের উত্তর লিখবে সেটি নয়। অর্থাৎ একক কোনো কাজ হতে পারে, দলগত কোনো কাজ হতে পারে, জোড়ায় কাজ হতে পারে, সেটি হবে ফিআই যেভাবে করানো আছে সেভাবে। এবং শিক্ষণকালীন মূল্যায়নের সময় অনেক বিদ্যালয়েই শিক্ষক সেটি আপনাদেরকে ক্লিয়ার করেছেন আশা করি, না করলেও এর মধ্যে আপনাদেরকে জানান দিয়ে দিবে এবং আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে কাজের মধ্য দিয়ে মূল্যায়ন, সেটি একক, জোড়ায় বা দলীয়। আর আশা করছি এরপরে আপনাদের আর কোনো সংশয় থাকবে না। বাকিগুলো হচ্ছে শিক্ষকদের জন্য, এটি সরাসরি আমি আর কথা বলছি না। মাস্টার নৈপুণ্য বা যা আছে এগুলো সবগুলো শিক্ষকদের জন্য, এই জন্য আমি আর সেটি নিয়ে কথা বলছি না। আশা করছি আমার এই টিউটোরিয়াল বা এই কথাগুলো থেকে আপনারা মূল্যায়ন সম্পর্কিত ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও আরও আপলোড দেওয়ার জন্য সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।